যারা পানিপথে থাকে তারা জানে বাবা। আমার একবার দাউদ পড়েছিল মৌসুমী, নামখানার থেকে প্রায় 12-14 কিলোমিটার রাস্তা নদী। আমার নিয়ে গেছে বাবা জলসা দোয়া খোকাবার দোয়া লো আল্লাহ লেগেছে ভটভটি। আমি তো আনন্দে যাচ্ছি নদীতে, কিছু দূর যাবার পথে ঝড় উঠেছে বাবা। এইবার নদী শুধু নৌকো ভেতর যাচ্ছে উঠতেছে, ভেতর যাচ্ছে উঠতেছে, ঢেউ তো। আর মাঝি বলতে হুজুর দোয়া করো, ঝড় উঠেছে। আচ্ছা তুই দোয়া কর। আমার দোয়া করতে বলতে বলে তখন দোয়া মনে আসে। হ্যাঁ আল্লাহু আকবার। জি নৌকো ধরে চুপের বসে রয়েছে, উপায় তো নি বাবা। আমি বলতে আল্লাহ জানে ভেতর দিস নি আল্লাহ, তুলে দিস আল্লাহ। জি সত্যি আল্লাহর কসম করে বলছি, আপনারা জানেন না বাবা, ওই দিন আমার চিন্তা ভাবনা হয়েছিল, আল্লাহ আজকে যারা নদীতে সমুদ্রে মাছ ধরে না জানে ওদের কত কষ্ট হয়। জি আল্লাহু আকবার। এইবার যাত্রী মিলাদ করে সকালে আমার তুলে দেবে, একদল এসে বলছে হুজুর সামনে বছরে তোমার দাউদ লিখে নাও। আচ্ছা তুই লিখে লিখে যা। তো কেন আপনাদের মতো আলেম যদি না আসে, আমাদের বেকার এখানে কেউ আসতে চায় না। আচ্ছা ঠিক, একবার আসলে আর আসতে চাবে না। তোর এখানে মরতেছিস মর। বলতে হুজুর কেউ আসে না। আমি আসবে কি, আমি তো পেরাই গেলুম, ঝড় উঠলো। হ্যাঁ জি আল্লাহু আকবার। এই জন্য বলছি বাবা, পানির জাহাজটা খুব কঠিন জাহাজ ছিল বাবা, তাই সরকার কি করেছে ব্যান করে দিয়ে এখন প্লেন উড়ে যাও। আমার নবীর দেশে প্লেন। আমরা তো হজ করেছি, আপনারা তো অনেকে করেছেন বাবা। আল্লাহ যদি কবুল করে খুব ভালো, আর যদি কবুল না করে গেল। জি অত সহজ না বাবা, হাজি হওয়া তো সহজ না। হ্যাঁ আমি খুব কষ্ট করে 7 তলা জাহাজের ব্যবস্থা করে দিয়েছি বাবা। পানির জাহাজ হাজিরা যেত, কারণ আমি নিজে পানির জাহাজ হাজি তুলি দেখছি বাবা। আমি জানি ওর ঢেউ কিরাম, আরব সাগরের ঢেউ আমি নিজে চোখে দেখে এসছি বাবা। 7 তলা জাহাজ, আকবরী জাহাজ, নূরজাহান জাহাজ, এই দুটো জাহাজ যেত বোম্বাই থেকে জেদ্দা। হ্যাঁ ওই ঢেউ দেখলি না, অনেক হাজিরা বলে আমি আর যাব না, আমি মরে যাব। জি এখন তো প্লেনে যাচ্ছি বাবা 7 ঘন্টা। জি 3-4 বার লজেন দিচ্ছে, লজেন সে লজেন আলাদা, তোমার বাড়ির বইমে লজেন না, সে বিশাল দামি। আবার কফি, আমাদের এরা লাল চা খায়, প্লেন উঠে বলতে কফি দাও কফি। ও বাবা, হ্যাঁ 2-1টা চাচা দাঁত নিয়ে বলতে কফি দাও কফি। মানে কফি তো বলতে পার না, কফি বলতে। জি প্লেন উঠে আবার মাঝে মাঝে বিরিয়ানি দিচ্ছে বাবা। ও কি মজা। আর পানির জাহাজে যারা গেছে তারা জানে বাবা কি কষ্ট। অনেক হাজি যারা এখনো বেঁচে আছে, যারা পানির জাহাজে গেছিল জিজ্ঞেস করে দেখবেন, এখনো পর্যন্ত বুক ধরবার করে ওদের। অত সহজ না বাবা। সেই হজগুলো ছিল কংক্রিট, খুব ভয়ের হজ। হ্যাঁ আমার নবী পাক প্রথম চাইলেন, কি সুন্দর চাওয়া চাইলেন। আল্লাহর জিবরিল বলে নবী গো 2 নাম্বার কি চাইবেন চান। আমার নবী 2 নাম্বার দোয়া চাইলেন, আয় আল্লাহ তোমার কাছে 2 নাম্বার দোয়া চাচ্ছি মাবুদ গো, আমার উম্মতের যেন ধনী করো না। আল্লাহ ওদের গরিব হালতে জীবন কাটাতে দি। ভাগ হযরতে জিবরিল ডেকে বলেন নবী গো আপনি এমন কথা চাইছেন কেন? ওরা কোটিপতি হবে, ধনী হবে, বেরা শান শওকতের মালিক হবে। আমার নবী পাক বলে জিবরিল গো যদি ওরা কোটিপতি হয়, ওরা যদি ধনপতি হয়, ওরা জিবরিল ওরা আমার আল্লাহর কথা ভুলে যাবে। কিয়ামতের দিন মাথার ওদের সূর্যতে দাঁড়াবে, আর মাথার ঘেনু টকবক করে ফুটবে, আর জমিন বুড়ি তামা হবে। ও জিবরিল আমার উম্মত তোমাদের যদি ধনী হয়, এই মহা ময়দানে ওদের হিসাব দিতে কষ্ট হবে। আর যদি গরিব হালতে জীবন কাটায়, ঝট করে হিসাবটা দিয়ে জান্নাতের টিকিট নেবে। আর একবার
জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না। কত বড় নবী, হ্যাঁ, কত বড় পয়গম্বর। আজকে যিনি মদিনায় শুয়ে আছে, আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে। জি, আজকের সব ভুলে গেছি বাবা। হ্যাঁ, তাহলে নবী আমার কি চাইলেন দেখলে? হ্যাঁ জি, কেন? কিতাবে এসেছে আল্লাহর নবীর ঘরে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একই বিছানায় শুয়ে আছে। আমার বিশ্ব নবীর মাতা মা আয়েশা সিদ্দিকা হুজুরের মাতা একই বালিশে দুইজন মাতা দিয়ে শুয়ে আছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘুমিয়ে গেছে। হঠাৎ বাবা একটা কান্নার আওয়াজ আম্মা জানের আপার কানে এসে গেল। উনি চিন্তা করতে লাগলো, এত রাতে কে কাঁদছে বাবা, এত রাতে কে চোখের পানি ফেলছে বাবা। আম্মা জান চিন্তা করতে লাগলেন। আম্মা জান অন্ধকারে হাতরে দেখে দয়ার নবী পাশে নেই। না 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 না, আমার নবী যখন পাশে নেই আম্মা জান কাঁদতে লাগলেন। আমার স্বামী নবী কোথায় গেল? যে নবীর মা নেই বাপ নেই কোথায় গেল? মা আয়েশা সিদ্দিকা কাঁদতে লাগলেন, স্বামীর শোকে শোকাতুর কাঁদতে লাগলেন। ভাইরা গো, আম্মা জান তাকে ডাকে, আম্মা জান তাকে ডাকে। ঘরের কোনায় আমার বিশ্ব নবী বসে বসে কাঁদে রে। দয়ার নবী কাঁদছে ঘরের কোনায় বসে। আল্লাহু আকবার। বিবি তো, হ্যাঁ, আমার নবীজির ছোট বিবি তো স্বামীর গলা ধরে জি আহা পাশে বসে গেল। আয় আল্লাহর নবী, আমি আপনার বিবি পাশে শুয়েছিলাম, আপনি কখন উঠে কাঁদতে লেগেছেন আমি তো জানি না। আমি একটু নিদ্রাতে ঘুম এসেছিল। নবী গো, কান্নার কারণটা তো বুঝতে পারছি না। ও নবী, আমি জানি আপনার ঘরে চাল নেই ডাল নেই, আপনার ঘরে তেল নেই নুন নেই। আমি জানি আপনি গরিব মানুষ, আপনার মা নেই বাপ নেই। ও আমার স্বামী গো, আমার প্রাণের নবী গো, আমি কোনোদিন নিজে আগে খাই না, আমার স্বামীকে খাইয়ে আমি আয়েশা সিদ্দিকা কিন্তু খাই। কি বলতে আজকে একটু বিরিয়ানি কোন দিন খাই, মৌজ করে খাচ্ছে। আর আমার নবী একদিন উনুন জ্বলেছে, দুদিন জ্বলিনি। কি কষ্ট! এতে কি বুঝলেন? নবী কি চাইলে পেতেন না? নবী কি বললে আল্লাহ দিতেন না? আরে নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো দুনিয়া। জি, একদল মৌলবি বলে বলে বেড়াচ্ছে, জি বলে আরব দেশে নবী দিবস হয় না, আমরা নবী দিবস করব কেন? যেন মামুর বাড়ির কথা। জি, এই আমি তো দেখে এসছিলাম আরবে টেলিভিশন হয়, তা তুই টেলিভিশন দে। এত বড় কুপুনি কেন তোমার? নবীর জন্য তো দুনিয়া, নবীর জন্য তো সব। আল্লাহ কোরআনে কি বলে দিয়েছে? এই যে নবীকে পেতে গেলে, আল্লাহকে পেতে গেলে আগে নবীকে পাও। জোরে বলুন, চিল্লে বলুন। আল্লাহ কোরআনে কি বলেছে? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। হে নবী, তোমার উম্মতেরা সর্বশ্রেষ্ঠ করে আমি আল্লাহ পাঠিয়ে দিয়েছি। এটা আসতে বলো দিন, সত্যি আসতে বললে। আমার শ্রোতা না, এই সন্ধ্যাবেলা ওটা খুব বিপদ, কিন্তু বাপ খুব বিপদ। এই লোকজন আনতে গেলি বুক শুকিয়ে যায়। জি, আল্লাহু আকবার। কারণ বাপ ঘর তৈরি করে গেছে, সেই ঘরে বাস করছো বাবা। বাপের ঘর তৈরি করতে যে কি হয়েছে একমাত্র বাপ জানে। জি, আল্লাহু আকবার। এখন আমি আপনাদের দোয়া একটু আলোচনা করব। তা আপনাদের যা অবস্থা, জি আপনাদের কি বলবো আমি খুঁজে পাচ্ছি না। কারণ আমি কেমন বক্তা আপনারা জানেন বাপ। আমার মা চাচিরা, আমার ভাইরা, আপনারা প্রত্যেক আমার ইউটিউব দেখেন। হ্যাঁ,
ভালোবাসেন। আর বিশেষ করে ভাঙড় থান এলাকায় আমি কতবার যে জলসা করেছি, তবু প্রত্যেকের কাছে আল্লাহু আকবার। এই দিনে ঘটক পুকুরে আমি একটা টায়ার নেব, সে বিহারি ব্যক্তি, সে কি করে শুনেছে খোকা ভাই পাঁজাকর ধরে চেয়ারে বসাচ্ছে, হুজুর বসেন চেয়ারে বসেন। আচ্ছা আপনার চেয়ার আমি বসবো কেন? বলতে আপনি খোকা ভাই আমি নাম শুনেছি। জি আল্লাহু আকবার। এগুলো পীর মোর্শেদের দোয়া বাবা, এগুলো পীর মোর্শেদ দোয়া, মা বাপের দোয়া, অন্য কিছু না বাবা। জি এজন্য আজকের বলছি সবাই যদি মিলেমিশে এখানে বসে দুটো কথা বলতে ভালো লাগে। তাহলে আমার নবীর কান্নার কারণ কি ছিল বাবা? কি জন্য কাঁদলো? আল্লাহর নবীর বিবি আমাদের মা জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর গলাখানা জুড়ে কেঁদে 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 বলছে, নবী গো আমি কি আপনার মহব্বত করি না? আমি আপনার ভালোবাসি না? আমি কি আপনার প্রেম করি না? আল্লাহ নবী কোনো কথা বলে না, শুধুই চোখের পানিগুলো ফেলতে লেগেছে। আম্মা জান এইবার বলেছিলেন, নবীজি গো আমি বুঝতে পেরেছি আপনার কান্নার কারণ। ওই চ্যাটাইতে শুয়ে আপনার পিঠে দাগ পড়ে গেছে, আপনার পিঠে লাগছে, আপনার পিঠে লাগছে, দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছে। নবী রাতটা কেটে যাক, ইয়া রাসূলুল্লাহ আপনি চিন্তা করবেন না, আমার বাপের বাড়ির থেকে আমি একটা গদি আনবো, ওই গদিতে আমার নবীকে শোভাবো। হুজুর আমি কথা দিচ্ছি সকালবেলা আমি বাপের বাড়ির থেকে একটা গদি আনবো, আপ্পাকে শোয়াবো। আমার দয়ার নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত কোনো কথা বলে না। আম্মা আয়েশা সিদ্দিকা বলেছিলেন, ও নবী আপনার কি পেটে বড় ক্ষুধা লেগেছে কি বলুন, আমি বাপের বাড়িতে কিছু এনে খাবো। ও ভাইরা রে, ও তরুণ যুবকেরা, আমার নবী পাক যখন কিছু বলেন না, আমার জান ঝরঝর করে কাঁদতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো আপনি বলুন বলুন বলুন, আমি আপনার ছোট আদরের বিবাহটা সিদ্দিকা, আমাকে হোমরা বলে ডাকেন, লাল টুকটুকি বিবি বলে ডাকেন। আমি বুঝতে পেরেছি আমি আপনার সেইভাবে তো আদর যত্ন করতে পারি না। আপনি বড় বিবি মা, বলেন বড় বিবি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার জন্য আপনি কাঁদছেন। আমার নবী মুখ খুলতে লেগেছে, ও বিবি রে তুমি যে কথাগুলো বলছো একটা মিলবে না। কেন আমি নবী কেন কাঁদি তুমি জানো না? আমি নবী কেন চোখের পানি ফেলি জানো না? ওই বলে চ্যাটাইতে শুয়ে পিঠে দাগ পড়ে গেছে, এই জন্য কাঁদছি। না না, আমার পেটে ক্ষুধা বলে কাঁদছি। না না, আজকে আমার বড় বিবির জন্য কাঁদছি। না না, ওরে আমার বিবি রে, ও আয়েশাতুল হোমরা তুমি জানো না, জানো না আমি রাতের বেলা যখন শুয়েছিলাম আমার উম্মতের কথা মনে পড়ে গেছে। কিয়ামতের ময়দানে মুসিবতের দিন ওরা কি করে নাজাত পাবে, এই জন্য ওদের জন্য আমি কোনায় কাঁদতে লেগেছি। কি বুঝলেন? হ্যাঁ, আমি উম্মতের জন্য কাঁদছি, আমি খাবার জন্য কাঁদছি নে, আমার পিঠে দাগ পড়েছে বলে কাঁদছি নে, আমি কাঁদছি আমার গুনাহগার উম্মতের জন্য। জি, তারা কি করে জীবন যাপন করবে, তারা কি করে আল্লাহর কাছে নাজাত পাবে। আল্লাহর বিচারটা সূক্ষ্ম বিচার। আল্লাহ তাতগাউ ফিল মিজান, আল্লাহ যে মিজান পারলে ওজন করবে, এক রতি এদিক ওদিক হবে না, এক ইঞ্চি এদিক ওদিক হবে না। জি, আল্লাহর বিচারটা কঠিন বিচার। ওই দিন আমার উম্মতেরা কি করবে, এই জন্য আমি কাঁদছি। আহা, কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। হ্যাঁ, আজকের আমি তুমি সংসারে মেতেছি বাবা, আমি তুমি গাড়ি বাড়িতে মেতেছি বাবা। জি, এই জন্য বলছি বাবা ফিরে এসো, ফিরে এসো। চোখ দুটো বন্ধ করে দেখো, কেউ কারুন না, কেউ কারুন না। জি, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ তোমার না, তোমার না, আমার না, শুধু এনে দিচ্ছেন খুব মৌজ। জি, আল্লাহু আকবার, বিরাট আদর কদর। দুদিন ব্যায়ামে পড়ে থাকো, এই দুদিন রোগে শোগে পড়ে থাকো, ফুটবলের মতো লাথি দেবে বউ, ওদিকে শো। হ্যাঁ, আল্লাহু আকবার। আর যখন মাল মারতে এনে দিতে তোমার গলা ধরে কিরম বলতো, আমার সোনা, আমার সোনা, আমার সোনা। জি, আর দুদিন বেদি ব্যায়ামে পড়ে গেছো বাপ,
ওই বউর কাছে তুমি কাল লাথি দিচ্ছে, পাশ ফিরে ওদিক শো, এতে ফিরবি রে। জি আল্লাহু আকবার, আমরা আছি কোথায়? জি আল্লাহর নবী, রহমতের নবী ৩ নম্বর যে দাবিটা করেছিল, এইবার শুনিলেন মুসলমান ২ নম্বর দাবি নবী করলেন। ৩ নম্বর দাবি করতে লেগেছে, ও জিবরিল ৩ নম্বর দাবি আমি করছি কি জানো? আমার নবী পাকের সামনে জিবরিল বলেছিলেন, নবী গো ৩ নম্বর কি দাবি? ভাই ভাইরা রে, কি সুন্দর দাবি আমার আপনার নবী করলো রে। আমার নবী পাক হাত তুলে বলছে, আল্লাহ ওই কিয়ামতের মুসিবতের ময়দানে কোটি কোটি মানুষ উঠবে হাসর ময়দানে, আয় আল্লাহ এক একটা দিন হবে 50,000 বছরের দিন। আমার উম্মতরা কি করে সহ্য করবে? আমি সহ্য করতে পারছি না, আমার কলিজা ফেটে যাচ্ছে। আল্লাহ ওই কিয়ামতের ময়দানের কথা চিন্তা করে, আমার উম্মতরা তো জানে না, আমার উম্মতানি জানে না, তাই আমি নবী কাবার কিলাপ ধরে কাঞ্জালা কিয়ামতের ময়দানে সকলের আগে আমার উম্মতের বিচারটা করে জান্নাত দিতে হবে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারায়ে তাকবীর। কি চাবা চাইলেন? হ্যাঁ কি চাবা চাইলেন? আমার উম্মতের আগে বেহেশত দিতে হবে। কত বড় দরদের নবী বাবা, কত বড় মায়ার নবী। জি আজকে সেই নবীর ভুলে বসে আছো বাবা, সেই নবীর ভুলে আজকে ঘুরছো, সেই নবীর ভুলে আজকে রাস্তায় বেড়াচ্ছ। একবার ব্রেন, একবার মন তোমার এদিকে আসে না? জি তাই পায়ে ধরে বলছি বাবা, নবীর প্রেমে একটু পাগল হও, নবীর প্রেমে একটু দেওয়ানা হও, নবীকে চেনার চেষ্টা করো, আগামী দিনে হবে ভালো। কেন? নবীকে যারা চিনেছে, নবীকে যারা মেনেছে, আল্লাহ পাক তাদেরকে এই দুনিয়াতে সম্মান ইজ্জত দিয়ে দিয়েছে। একটু আসতে বলুন। অনেকে সম্মানের জন্য পাগল হচ্ছে বাবা, আমার একটু নেতা বলো, আমার একটু হুজুর বলো, আমার একটু পীর বলো, আমার একটু হাজি বলো, বলছে না? জি বললি খুব খুশি, খুব খুশি। হ্যাঁ আমার হুজুর বললি বুক ফুলে যাচ্ছে, আমি হুজুর। এই হুজুর কাদের বলে? আমার মুজাদ্দেদের আওলাদ তারা হুজুর, আমার দাদা পীরের আওলাদ তারা হুজুর। আমরা হুজুর, আমরা দুমুখো না। জি আল্লাহু আকবার, রাগ করবেন না বাবা, আমি খোকা ভাই একটু আলাদা ভাবে বলি বাবা। জি আল্লাহু আকবার। জি হজ করে বাড়ি এসে কেউ হাজি বলে না, ওর মনটা শুধু কেঁদে কেঁদে বেড়াচ্ছে, আমার একটু হাজি বলে না, হঠাৎ হাজি বলে না। তা বাসে যাচ্ছিল বিরাট ভিড়, হঠাৎ আচমকা দাঁড়িয়ে যাচ্ছে তো, তা হঠাৎ আচমকা বলতে আরাফাতের ময়দানে এরম ভিড় ছিল না। পাশের একজন বলতে, তুমি হাজি? বলতে দেখো তুমি গত বছর করেছি। তার মানে ও হাজি ওইটা প্রকাশ করবে, কেউ তো বুঝতে পারতেন না। বুঝতে পারছেন বাবা? অত সহজ না। ভাইরা বাবাজিরা, ও মায়েরা বোনেরা বেটিরা, নবীর ভালোবাসা কাকে বলে, নবীর প্রেম কাকে বলে, আমি একটুখানি আপনাদের বুঝিয়ে দেই। আমার দিনের নবী, রহমতের নবী বাবা, দয়ার নবী বাবা, ওহদের ডাক যখন দিয়েছিলেন, ও মদিনাবাসীরা কোরআন কলেমা বাঁচাবার জন্য কি জীবন দিতে যাবে, কি জীবন দিতে যাবে, একবার রেডি হও। নবী পাক আমার ডাক দিলেন, মদিনার যুবকেরা, মদিনার জুয়ানেরা, মদিনার কচি কচি বাচ্চারা সব মদিনার মসজিদে এসে হাজির। নবী গো আপনি যখন ডাক দিয়েছেন আর কোনো কথা চলবে না, আমরা জীবন দিতে রাজি, আমরা যাব। আহ আল্লাহর নবী নিজে কমান্ডার বাবা, নিজে সেনাপতি গো। উহুদের ময়দান, আল্লাহর হাজিরা, ওই ময়দানটা চোখে দেখেছেন বাবা, চোখের পানিগুলো দর দর করে গড়িয়ে গেছে বাবা। আল্লাহর হাজিরা সহ্য করতে পারেন না, যেখানে আমার নবী বাবা নিজে কমান্ডার, বাবা নিজে সেনাপতি,
ওই যুদ্ধের ময়দানে আমার নবীজির দুটো দন্দান শহীদ হয়েছিল। আল্লাহর নবীর গাল থেকে রক্তগুলো গল গল করে বেরোচ্ছে। হঠাৎ মদিনা শরীফে বাবা ঘরে ঘরে পৌঁছে গেল, দিনের নবী কিন্তু বেঁচে না। একদল মুনাফিক, হ্যাঁ দুশ্মন, তারা রটিয়ে দিয়েছে দিনের নবী কিন্তু বেঁচে নেই, মারা গেছে। এই সংবাদ পাওয়ার পরে 3 দিন মদিনায় রান্না হয়নি বাবা। ছেলেরা দোকান খুলিনি, মেয়েরা মাথার চুল চিড়ে কেঁদেছে আমার নবীর প্রেমে। কচি কচি বাচ্চারা 3 দিন মায়ের স্থানে মুখ দেয়নি, দুগ্ধ খায়নি আমার নবীর প্রেমে। আহা, কি ভালোবেসেছিল, কি মহব্বত করেছিল, কি প্রেম করেছিল। জি একটু ভাবুন, একটু চিন্তা করুন। আল্লাহু আকবার। ভাইরা বাবাজিরা, একটুখানি বুঝিয়ে দেই, মদিনা শরীফের আমার নবীর একজন ভক্ত বাবা নূতন বিয়ে করেছেন। বাবা বাসর ঘর রাত ছিল, সকাল উঠে বাবা ফরজ গোসল করবে। বাবা পানির কিনারায় চলে গেছে, 1 বালতি পানি মাথায় ঢেলেছে, ফরজ গোসল করবে। ও ভাইরা রে, কি যেন রাস্তা দিয়ে বলে যাচ্ছে আমার দিনের নবী নেই, আমার রহমতের নবী নেই, আমার মধুর নবী দুনিয়ায় বেঁচে নেই। যিনি গোসল করছিল ওই নবনূতন সাহাবী, নূতন বিয়ে করেছে, আর গোসল করতে পারলেন না, ছুটে ঘরে গেল। প্রাণের বিবি, দেরি করবা না, জলদি করে আমার একটু যুদ্ধের পোশাকটা লাগিয়ে দাও আর তরবারিটা কাছে দাও, শুনলাম আমার দিনের নবী নাকি বেঁচে না। বিবালে স্বামী গো, আপনি তো না পাক আছেন, আগে পা খন। আপনি তো না পাক আছেন, আগে পা খন, তারপর যাবেন। ও বিবি রে, কিসের গোসল কিসের পাক আমি জানি না, আমার নবী যখন বেঁচে নেই আমার গোসল পাক দরকার নেই, আগে আমার দিনের নবীকে আমি একটু দেখতে চাই। কি ভালোবেসেছিলেন নবী পাক, কি তাদের ঘরদোর বেঁধে দিয়েছিলেন? নবী পাক তাদের কি কোটি কোটি টাকা দিয়েছিলেন? না। ভালোবাসা প্রেম কাকে বলে, মহব্বত কাকে বলে? সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে বাবা। জি, সাহাবীরা দেখিয়ে দিয়ে গেছে প্রেম ভালোবাসা কাকে বলে। আল্লাহু আকবার। যুদ্ধের ময়দানে লাঙ্গা তরবারি নিয়ে, যুদ্ধের পোশাক পরে হাজার হাজার বেঈমানদের জাহান্নামের টিকিট কেটে পাঠিয়ে এই সাহাবী নিজে শহীদ হয়ে গেল। আমার সঙ্গে সবাই জোরে বলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর বান্দা আল্লাহর ডাকে সাড়া দিয়েছে। আল্লাহর নবীকে হাতঘাট করে পাঁজাপাঁজি করে মদিনা শরীফের মসজিদে আনা হলো। নবী শরীফে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার মদিনার বারান্দা বসিয়ে দেওয়া হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, হুজুর আপনি ঘরের ভিতর চলেন, আপনি বাইরে থাকবেন না, আপনি ক্লান্ত মানুষ, দাঁত ভাঙা রক্ত পড়া মানুষ, আপনি ঘরের ভিতর চলুন, আপনি বারান্দা থাকবেন না। সাহাবীরা দলে দলে ভিড় করছে, আপনার অসুবিধা হবে, চলুন চলুন। ও ভাইরা রে, আমার নবী পাক ডেকে বলে, আবু বকর তুমি আমার মসজিদের ভিতরে নিয়ে যাবে না বাবা। আমার ভক্তরা, আমার সঙ্গী সাহাবীরা, আমি নেই সংবাদ যখন পৌঁছে গেছে, ওরা আমার দেখার জন্য পাগল, ওরা কলজে ফেটে যাচ্ছে। আবু বকর, আমি মদিনার মসজিদের ভিতরে গেলে আমাকে দেখতে পাবে না, আমি নবী এই বারান্দা বসে থাকবো, ওরা এক নজরে আমাকে একটুখানি দেখেলি। ও ভাইরা রে,
মেয়ে ছেলে বেটা ছেলে লাইন লাইন করে দাঁড়িয়ে গেছে। দেখবে হঠাৎ একজন মহিলা আমার নবীর সামনে দাঁড়িয়ে গেছে। ও নবী, আমার একটা আরজু আপনার কাছে বলবো। আমার নবী ডেকে বলে, মা গো, তোমার কি আরজু তুমি বলো মা। ওই মহিলা বলছে, নবী গো, আমার স্বামী আপনার পাগল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমার স্বামী যুদ্ধের ময়দানে জীবন দিয়ে শহীদ হয়ে গেছে। আমি এক বিন্দু তাতে দুঃখিত নই। আমি তার স্ত্রী বলছি, নবী আপনি দেরি করবেন না, আমার স্বামীকে গোসল দিয়ে একটু মাটি দিন। আমার দিনের নবী ওই মহিলাকে ডেকে বলল, ও মা, মা, কোরআনের জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, কলেমা বাসাবার জন্য যারা জীবন দেয় শহীদ হয়ে যায়, তাদের গোসল দেওয়া লাগে না। ও মা, ওই অবস্থা তাদের কবর দেওয়া চলে, কবর দেওয়া যায়, তোমার স্বামীর গোসল দিতে হবে না। ওই মহিলা বিশ্ব নবীর সামনে বলল, নবী গো, আমার স্বামী এমন পাগল, সকালবেলা এক বালতি পানি মাথায় দিয়েছে, গোসল করবে। ওই রাতটা বাসর ঘরে রাত, ফুলসজ্জা রাত, আমরা দুজন না পাচ্ছিলাম, আমার স্বামী ফরজ গোসল করতে যাবে। ও নবী, শুধু শুনেছে দিনের নবী বেঁচে নাই, আমার স্বামী গোসল করলো না। যুদ্ধের পোশাক পরে তরবারি খারালি আমার স্বামী যুদ্ধে হাজির। ও নবী, আপনি নিজে একটু গোসল দিয়ে মাটি দিন। আমার দিনের নবী রহমতের নবীটা কে বলছে, কয়েকজন সাহাবীকে হলো, বাবা আর দেরি করো না, আর দেরি করো না, যুদ্ধের ময়দানে চলে যাও জলদি করে। ওই সাহাবীকে নিয়ে স্বামী নবী নিজে গোসল দিয়ে মাটি দেব। আমার দিনের নবী রহমতের নবী যেই বলেছে, বাপজি গো, এইবার সাহাবী যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে পেলেন না, আমার নবীর কাছে আনবেন কিন্তু পেলেন না। ওই যুদ্ধের ময়দানে গেলে পেলেন না। একটু জোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আর একটু চিল্লে বলেন না দেখি, নারে তাকবীর। আমার মুজাদ্দেদের আওলাদ, আমার মুজাদ্দেদের আওলাদ, আমার ছোট হুজুর পীর কেবলার কলিজার টুকরা, আমার ছোট হুজুর পীর কেবলার নয়নের মানিক, নারে তাকবীর, নারে তাকবীর।